30, 45, 60 কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রাকৃতিক মান জ্যামিতিক উপায়ে নির্ণয় করতে হবে। কি উপায়ে? জ্যামিতিক উপায়। এখন এই জ্যামিতিক উপায়ে বের করতে গেলে আমাদের দেখো এখানে বইয়ের এই যে এই রকমের একটা প্রতিবেদন দেওয়া রয়েছে, আমরা একদম ইজিলি শিখি সেটা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এর জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। কি ত্রিভুজ? সমকোণী। সরি, সমবাহু ত্রিভুজ। ও। সমবাহু ত্রিভুজ আঁকলাম আমি, এই যে, বোঝা গেছে? জি স্যার। এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মাপ সমান এবং সেটা হলো 60 ডিগ্রি। বুঝিছো? কারণ হ্যাঁ। সমবাহু ত্রিভুজের এইটা ভালোভাবে না বুঝলে এই অধ্যায়টা বোঝা যাবে না। ঠিক আছে? জি সমবাহু স্যার। ত্রিভুজের প্রত্যেকটা এই যে 60 ডিগ্রি কোণ, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান কত? 60 ডিগ্রি, এবং এই প্রত্যেকটা বাহু হলো সমান। ঠিক আছে? প্রত্যেকটা বাহু কি সমান? সমান। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে আমি যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরি, এরকম এ ধরা যায় না? তাহলে হ্যাঁ। আমরা দেখো এ বি সি, এই প্রত্যেকটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরেছি? এ। এ। এর থেকে যদি আমরা একটা লম্ব টানি, এই যে লম্বটা টানলাম, তাহলে একটা জিনিস মনে রাখবা, যে এ বিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে যদি ভূমির উপর লম্ব টানা হয়, কি বিন্দু থেকে বললাম? শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে। থেকে যদি ভূমির উপরে লম্ব টানা হয়, তবে এই ভূমিটা সমান ভাগে বিভক্ত হয়, সমান ভাগে। বুঝতে পারছো? তাহলে যদি বিসি ইকুয়াল টু 10 সেন্টিমিটার থাকে, তাহলে কত ভাগে বিভক্ত হবে? এখানে যদি ডি দিই, এটা কত হবে বলো দি? 5। অবশ্যই 5। এটা কত হবে? অবশ্যই 5। 5। বিষয়টা এই মাথা, এই জিনিসটা কি ঢুকেছে? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো আমরা এটা, এবার দেখো আমাদের প্রত্যেক বাহুর মাপ কত? এ ধরেছি না? হুম। তাহলে আমাদের হলো a/2 হলো, এইটাও কত হলো? a/2। A/2। এখন দেখো, তুমি যদি এইটারে থিটা ধরো, এই যে এইটা হলো থিটা কোণ, তাহলে এই কোণের মাপ কত? 60 ডিগ্রি। তাহলে বলো দিন এই কোণের মাপ কত হবে? অবশ্যই 30 30, ডিগ্রি। কারণ অর্ধেক বিভক্ত হয়ে আছে, তাই হ্যাঁ। হয়েছে না? জি স্যার। এখন এই দুইটার মান পাইছি, আমি কি এই লম্বের মান জানি? না। জানি না। তখন আমরা এটারে কি করব? বলো দিন কোন সূত্র ইউজ করব লম্বের মান বের করার জন্য? পিথাগোরাসের স্যার। সূত্র। হ্যাঁ। পিথাগোরাসের সূত্র অনুসারে, ঠিক আছে বিষয়টা? জি স্যার। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এটারে বের করতে পারি। তাহলে দেখো এ ডি স্কোয়ার ইকুয়াল টু, মানে লম্বের স্কোয়ার সমান সমান আমরা জানি অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। বুঝছো? হ্যাঁ। এডি মানে কি, আমরা ধরে নিলাম এডি মানে এইচ ধরে নিই, বা এডি রেই ধরি, এডি স্কোয়ার। এটা মানে এ স্কোয়ার মাইনাস এটা মানে কি a/2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার মনি? জি স্যার। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি এ স্কোয়ার মাইনাস a/2, a/4, তাই তো? জি স্যার। তাহলে এ ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 4। তাহলে 4 a স্কোয়ার মাইনাস কত? a স্কোয়ার। এ। এ a স্কয়ার। স্কোয়ার। এখন দেখো, তাহলে বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা কই তো পেলাম? 3a স্কোয়ার বাই কত? 4। 4। তাহলে এ ডি আমরা যদি এই পাশে নিয়ে যাই, রুট হয়ে গেল। তাহলে 3a স্কোয়ার বাই 4। তাহলে বা এ ডি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? রুট 3A। 3a/2। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এই টুকির মান কত পাইছি বলো? √3A হুম, বাই 2। √3a/2। তাহলে আমরা এডির মান পাইছি, পাইছি না? জি স্যার। এরপরে দেখো আমরা কোলে এক একটার মান আমরা পেয়ে গেছি। তাহলে দেখো আমাদের যদি এখন এই কথা বলে যে এই কোণ সাইন, সাইন রে তুমি যখন ধরবা,
বুঝছো? এখন আমাকে যদি বলা হয় সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি, সাইন থিটা সমান সমান আমরা কি পড়ে আসছিলাম বলো দিন? এখন লম্ব 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 45 ডিগ্রি, এই তিনটার মান আমরা এখন বের করব। কি কি বের করব মনে পড়িছে? কদিন কত কত বের করব? 30 বের করব, 45 45 বের করব, আর কত? 60। 60 তাহলে যখন তুমি সাইনের মান বের করবা, আমরা শিখেছি কি লম্ব বাই অতিভুজ শিখেছি না? অতিভুজ। হ্যাঁ, লম্ব বাই কি শিখছি? অতিভুজ। অতিভুজ। তাহলে যখন তুমি এই যে দেখো 60 ধরতিছো, বা এই যে তুমি 30-এর মান যখন ধরবা, তখন ভূমি হচ্ছে কোনটা বলো দিন? এডি হচ্ছিল ভূমি। বুঝিছো বিষয়টা? জি স্যার। এডি কি হবে? ভূমি। ভূমি। আর এর বিপরীতটা হয়ে যাবে কি? লম্ব। লম্ব। ঠিক আছে বিষয়টা? এই যে এইটা হয়ে যাচ্ছে লম্ব, আর এইটা হয়ে যাচ্ছে কি? অতিভুজ। অতিভুজ। তাহলে আমরা যদি সাইন 30 ডিগ্রি মান বের করি, সাইন কত ডিগ্রি মান বের করব? 30। 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মানটা একটু ভালোভাবে বুঝবা, না করলে পারবা না নে। তাহলে সাইন কত ডিগ্রি? 30। তাহলে সাইন থিটা সমান সমান কি জানো তুমি বলো? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো এডি। এডি কি লম্ব? হুম। ভালোভাবে বলো, 30-এর ক্ষেত্রে ও, লম্ব কোনটা? 30-এর ক্ষেত্রে লম্ব হচ্ছে বিডি। তাহলে লম্ব, তাহলে বিডি বাই কি আসতেছে? এবি। এ বি। তাহলে দেখো, তাহলে বিডির মান আমরা কত পাইছি? a/2, তাই তো? a/2 ভাগ বির মান কত পাইছি? তাই এ। তো পাইছি। তাহলে জি স্যার। a/2 গুণ কত থাকলো? এ। 1/a। 1/, তাহলে এ কাটিয়ে গেল, তাহলে কত? হাফ। হাফ। বুঝিছো? বইয়ে জি মিলাই স্যার। দেখবা সাইন 30 ডিগ্রি মান কত আছে? হাফ আছে। হাফ। এবার সাইন 45 ডিগ্রির মান বের করো। ঠিক আছে, সাইন 45 ডিগ্রি। সাইন। তাহলে সাইন 45, এখন সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই, লম্ব অতিভুজ। লম্ব বাই কি আসতেছে? অতিভুজ। তাই আসতেছে না? এখন কি এখানে জি। সাইন 45 বের করা যাবে? এখানে কত কত বের করতেছি আমরা? 30 আর 60। 30 আর 60। তাহলে আমরা 45 এখান থেকে বের করতে পারবো না। বুঝিছো বিষয়টা? তাহলে জি আমাদের স্যার। বের করতে হবে কত কত? 30 আর 60। তাহলে সাইন 60 ডিগ্রি মান বের করো। তাহলে 60-এর ক্ষেত্রে দেখো লম্ব কোনটা? এডি। ভূমি কোনটা? বিডি। বিডি। অতিভুজ কোনটা? এবি। ঠিক আছে এবি। বিষয়টা? হ্যাঁ। তাহলে আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে এডি বাই আমরা কত পাচ্ছি? এবি। এবি পাচ্ছি। সমান সমান আমরা কোনটা পাচ্ছি বলো? এডির মান কত? এডি রুট মান থ্রি √3 এ এ বাই 4 2 ভাগ কত? ও 2 ভাগ কত? ভাগ এ। অতিভুজ এ। তাহলে আমরা যদি বিপরীতকরণ করি, দেখো বিপরীতকরণ করা যায়। তাহলে বিপরীতকরণ করলে কত হচ্ছে? √3a/2 গুণ হলো 1/a। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে √3/2। বুঝিছো বিষয়টা? জি স্যার। আশা করছি বাকিগুলোর মান তোমরা করতে পারবা। আচ্ছা। এখন যদি বলা হয় cos 30 ডিগ্রি মান কত, পারবা না তুমি? হ্যাঁ। তাহলে বলো দিন, cos এর ক্ষেত্রে আমরা কি লিখবো? এই যে, ভূমি বা অতিভুজ লিখবো। হ্যাঁ, তাহলে ভূমি বা অতিভুজ, তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে আমাদের ভূমি এডি। হচ্ছিল এই 30-এর ক্ষেত্রে ভূমি হচ্ছে এডি, আর হ্যাঁ। লম্ব হচ্ছে বিডি, আর এটা হলো এটা। তাহলে এর বিপরীতটা বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আশা করছি যে বুঝতে পারছো বিষয়টা কি বলছি। হ্যাঁ। এরপরে দেখো আমাদের কিছু মান আছে, সেই মানগুলো আমাদের মুখস্থ করা লাগবে। ঠিক আছে? সাইন জি 30-এর মান স্যার। কত, যেমন এই যে কয়েকটা মান আছে আমরা একটু লিখি। দেখো, সাইন 0-র মান, 0 ডিগ্রির মান হচ্ছে 0। ঠিক আছে? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ওই তো এভাবে প্রমাণ করা যাবে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত? 1।
এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই আচ্ছা কজের স্যার। ক্ষেত্রে ঠিক এর বিপরীতটা হবে কজ, এই মাঝ বরাবর। তাহলে আমাদের ও 45-এর মান তো লিখি নাই, 45-এর মান লেখা হয়নি। তাহলে সাইন 45-এর মান হচ্ছে 1/√2। বুঝেছো বিষয়টা? আচ্ছা স্যার। তাহলে আমি যদি ছক কেটে লিখি, এরকম ছক কেটে লিখতাম তাহলে বেশি ভালো হতো। ছক কেটে লিখলে দেখো, এই যে হলো সাইন থিটা, এটা হলো কস থিটা, হলো সাইন 0 ডিগ্রির মান 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান। তাহলে সাইন 0-র মান, তাহলে আমাদের এখানে কজ আগে মানটা লিখে নি। তাহলে সাইন 0 ডিগ্রির মান আমরা কত পাচ্ছি? 0। 0। এটার মান কত পাচ্ছি? হাফ। এটার মান পাচ্ছি 1/√2। এটার মান পাচ্ছি হলো √3/2। এটার মান পাচ্ছি 1। ঠিক আছে 1। বিষয়টা? জি স্যার। এবার যদি আমরা ইসের মান লিখি, কি বলা হয়, কজের মান আমরা যদি লিখি, তাহলে কজের মান হচ্ছে cos থিটা ইকুয়াল টু, আমরা যদি কজের মান লিখি তাহলে এই জায়গা এইটা সমান হবে, ঠিক আছে? 45 ডিগ্রির মান কজের মানও যা সাইনের মানও তাই, কজের মানও যা সাইনের মানও হচ্ছে তাই। আর এইটা এই জায়গা চলে এলো এই যে বিপরীত পাশ থেকে 1√3/2। তাহলে এটা এই পাশে চলে যাবে, তাহলে হচ্ছে কত? হাফ। আর এই পাশে হয়ে গেল 0। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। একটা জিনিস মনে রাখবা, এই দুইটুক যদি মনে রাখতে পারো, আর সকল মান তোমার বের করার সিস্টেম জানা, মানে বুঝাই দিচ্ছি। মনে করো যে তোমাকে বললো যে ট্যান কত, বললো যে 10। ট্যান 45 ডিগ্রি মান বের করো, এত বোঝা গেছে? ট্যান হ্যাঁ। 45 ডিগ্রি মান বের করো। এখন ট্যান 45 আমরা জানি না, আমরা সাইন আর জানি হলো কি কজ। cos। তাহলে দেখো ট্যান থিটা সমান সমান আমরা কলি জানি সাইন থিটা বাই কত? কস থিটা। এটা আমরা জানি না? হ্যাঁ। এখন আমাকে বললো যে ট্যান 45 ডিগ্রি মান কত, ওকে বলো। তাহলে আমাদের এইটা সমান হলো √3, মানে এইখানে আমরা বের করব কি সাইন 45, এখানেও দিয়ে দেবো কি কস 45-এর মান। বুঝেছো? এইটার সমান হলো আচ্ছা। √2। তাহলে 1/√2 গুণ √2 বাই কত? 1। কাটাকাটি করলাম, কত হলো? 1। বোঝা গেছে? বুঝছি। এরপরে দেখো আমাকে যদি বলা হয়, মনে করো যে ট্যান 60 ডিগ্রির মান কত, বলতেই পারে। তাহলে ট্যান 60 সমান সমান কি সাইন 60 বাই কত? কস 60, তাই না? জি স্যার। তাহলে সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে হলো হাফ। তাহলে দেখো √3/2 গুণ 2 বাই কত? 1। কাটাকাটি হয়ে গেল, তাহলে কত ডিগ্রি হলো? 3 √3। হলো। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ। হ্যাঁ, বুঝছি ক্লিয়ার? স্যার। এটা কি হ্যাঁ। ক্লিয়ার? জি স্যার। হুম। তাহলে আমরা এই জিনিসটা, আমাদের মান একটা ছক আছে, ওই ছকটা আমাদের মুখস্থ করতে হবে। যেমন এই যে ছকটা দেখো, এই ছকটা আমি তোমাকে শিখেছি, এই যে এই ছকটা, এই যে এই ছকটা মুখস্থ রাখা লাগবে। এই যে, বুঝতে স্যার পারছো? শুধু সাইন আর কজের মানটা মনে রাখলে হয় না? হ্যাঁ, মান দেখো পরীক্ষার হলে তোমার এই সব মান মনে রাখতে হবে, কেননা পরীক্ষার হলে তো তুমি এরকম মান বের বের করতে পারবে না। এটা তো জাস্ট দেখালাম যাতে আহ, তোমার হচ্ছে যদি মনে না থাকে এই পদ্ধতিটা বের করতে পারো। বুঝিছো? ও আমি আচ্ছা বারবার স্যার। বলি যে ত্রিকোণমিতির মূল কে? সাইন আর কি কজ। কসেক, সাইন আর কস। কজ না স্যার? কস, কস, সাইন আর কস, এই যে এই দুইটা হলো মূল। বুঝতে পারছো? জি এরপরে স্যার। দেখো আমাদের আর একটা যে জিনিসটা জানা লাগবে, বইয়ের এই যে এই অঙ্কটা, এই জিনিসটা কদ আগে দেবে। মনে করো যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। বুঝতে পারছো? পুরো জি কোণের কি? স্যার। ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা হায়ার ম্যাথ যদি করি, সেই ক্ষেত্রে আমাদের একটা জানা লাগবে না,
যে এরকম ছক কাটা থাকে, দেখো এইরকমের তোমরা 9-এ অবশ্যই করছো এটা। এই যে, ঠিক আছে, এখানে হলো অল প্লাস, এখানে হলো সাইন আর কস প্লাস থাকে। এই যে তাহলে এইটা হলো 90 ডিগ্রি, আর এটাকে এটা হলো 100। 180 ডিগ্রি। ঠিক আছে বিষয়টা? জি স্যার। এখন আমরা যদি একটা ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজ আঁকি, এই যে, তাহলে এইটা হলো সূক্ষ্মকোণ, এটাও কি সূক্ষ্মকোণ না? জি স্যার। তুমি তুমি যারে সূক্ষ্মকোণ ধরবা সেইটা হলো ভূমি। থিটা কোণ মানে হচ্ছিল কি? ভূমি। ভূমি। থিটা কোণ মানে হচ্ছিল ভূমি। তাহলে আমি যদি এরে থিটা কোণ ধরি, তাহলে এইটা হলো ভূমি। যখন এরে থিটা কোণ ধরবা, এটা কি হয়ে যাবে? এটা ভূমি। হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে লম্ব। লম্ব। তাহলে এইটা হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে কি? লম্ব, লম্ব। যখন এটারে তুমি থিটা কোণ ধরবা। ঠিক আছে বিষয়টা? জি স্যার। এখন আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে এখান থেকে, সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, যদি এইরকম থাকে যে সাইন সাইন 90 - থিটা, বুঝেছ বিষয়টা? জি স্যার। এবার কস 90 - থিটা, আবার যদি এইরকম থাকে যে ট্যান 90 - থিটা, প্লাস না মাইনাস থিটা, বুঝছো? হ্যাঁ। একটা জিনিস মনে রাখবা যে 90 - থিটা হলে এই যে অনুপাত, ঠিক আছে, 90 - কি থিটা, এই অনুপাতের পরিবর্তন হবে। অনুপাত কি হবে? অনুপাত পরিবর্তন। পরিবর্তন হবে, পরিবর্তন হবে। সেটা সাইন থাকলে হয়ে যাবে কচ, বুঝিছো? ট্যান থাকলে হয়ে যাবে কি? কট। আরেকটা কি আছে বলো দিন? সেক সেক। থাকলে, সেক থিটা থাকলে হয়ে যাবে কি? কসেক। কসেক থিটা। বুঝিছো বিষয়টা? জি স্যার। এগুলো কি তুমি লিখতেছো তোমরা? হ্যাঁ। ও ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে দেখো, আহ, এই ভিডিও মানে ভিডিও তো তোমাদের দেয়া হচ্ছে না, ইউটিউবে ছেড়ে দেবা, নে তুমি এটা দেখে নিয়ে নে, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এই কখন? এখন হলে যখন 190 - থিটা হবে। 90 কি হবে? প্লাস থিটা। 90 - থিটা, তখন কি? তখন অনুপাতের অনুপাতের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। আশা করছি বুঝতে পারছো। তাহলে এইটাই কি পরিবর্তন হবে মনি? না। হবে। হ্যাঁ ওটা হবে। তাহলে এইটা হয়ে যাবে কস থিটা। বুঝেছো? এই থিটার মান তোমাকে দিয়ে দেবে, একটা যে কোনো একটা ও। মান তোমাকে দিয়ে দেবে। দিয়ে দেবে। এইটাই হবে কি? সাইন থিটা। বিপরীত জি হবে স্যার। এদের বিপরীত হবে। আরেকটা জি পরিবর্তন স্যার। হয় কোন জায়গা জানো? 270 - থিটায় পরিবর্তন হয়। এটা হলো পরিবর্তন হবে। মাথার ভিতর থাকবে, জি পরিবর্তন স্যার। হবে। তাহলে পরিবর্তন হচ্ছে কিছু কিছু 90 - থিটা, আর হলো 270 - 200। থিটা। পরিবর্তন হচ্ছে না কত কত? 90 - থিটা, 180 - থিটা, এটাও পরিবর্তন হয় না, বা 180 - থিটাও পরিবর্তন কি? পরিবর্তন হয় না। হবে না। আশা করছি তুমি স্যার। বুঝতে পারছো। এটা হলো আমরা আজকে যা করতেছি ত্রিকোণমিতির বেসিক। বুঝতে পারিছো? জি স্যার। স্যার তাহলে 270 প্লাস থিটা এর পরিবর্তন হবে? না, 270 - থিটারও পরিবর্তন হবে না। দুইশো আচ্ছা স্যার। সত্তর প্লাস থিটা এরও পরিবর্তন কি? হবে না। পরিবর্তন হবে না। লেখা বোঝা যায়? হ্যাঁ। হবে না। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন একটা জিনিস দেখো,
তাহলে আমরা যদি এই রকমের একটা অঙ্ক করি, আমাদের বইয়ের একটা উদাহরণ দেখে করি, এই যে উদাহরণটা, বুঝছো? এই জি উদাহরণটা স্যার। যদি আমরা এখানে একটু করার চেষ্টা করি, দেখো আমাদের কি আসে, এখানে কি দাঁড়ায়। দেখো এখানে কি কাজে রয়েছে যে এর মান কত, এইটুকির মান কত, তাই না? জি এইটুকির মান স্যার। বের করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, তাহলে আগে তো আমাদের এইটারে বের করতে হবে যে এটা কি জিনিস। তাহলে পরিবর্তন হবে, এখানে সেক থাকলে কি হবে? সেক কসিক হবে। হ্যাঁ, তাহলে কসেক থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 5/3। বুঝিছো মনি? জি স্যার। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে কসেক থিটা সমান সমান কি জানো, দিন বলো দিন। অতিভুজ বাই হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ 5/ভূমি। তাহলে এই লম্বের মান তোমাকে জানা লাগবে, ঠিক আছে বিষয়টা? জি এখন স্যার। লম্বর মান বের করতে গেলে আমরা কি সূত্র বের করব? পিথাগোরাসের পিথাগোরাসের সূত্র। সূত্র। ওই যে দেখো, হ্যাঁ। আমরা যদি এ বি দিই, এ বি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 5 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার, তাই না? তাহলে এ জি বি স্যার। ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 25 মাইনাস 25 9 9। রুট। তাহলে আমাদের থাকতেছিল 16, 16 রুট কত হবে না 4, তাহলে এইটার মান হলো 4। ওকে, জি এবার স্যার। আমাদের দরকার কার মান? কট কট থিটার মান। থিটা। তাহলে কট থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? কট থিটা সমান সমান কি? ট্যান থিটা। না, কট থিটা সমান সমান আমরা কি জানি ও, অনুপাতের ক্ষেত্রে? অনুপাতের ক্ষেত্রে হচ্ছে আহ ভূমি বাই লম্ব। হ্যাঁ, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে ভূমি কত? ভূমি বাই কি আসছে? লম্ব। লম্ব। এবার আমরা হ্যাঁ। যদি এই সূত্র আমরা ইউজ করে এই জায়গা দিয়ে লিখি যে আমরা এই দুইটার মান পাইলাম না, তাহলে হ্যাঁ। আমরা যদি লিখি যে কসেক, কসেক থিটা মাইনাস আসছে কট থিটা, কট থিটা। তাহলে আমরা এটার মান পাইছি হলো 5/3 পাইলাম, মাইনাস এটার মান কত পাইলাম? 3/4 পাইলাম। লসাগুনি 3 4 12, এর ভিতর যাচ্ছে 4 বেদ, 4 5 20, মাইনাস এর ভিতর যাচ্ছে 3 বার, 3 3 9। তাহলে আমাদের কত থাকতেছে মনি? 11/12। এইটা হলো অ্যান্সার। আশা করছি তুমি বুঝতে পারছো। জি স্যার। বিষয়টা কি বুঝাতে পারছি আমি? তাহলে হ্যাঁ। আমাদের এই রকমের এখান থেকে এরকমের অঙ্ক আসতে পারে। তাহলে আমাকে যদি এই রকমের একটা অঙ্ক দেয়, দেখো যে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু মনে করো যে আমরা ধরে নিলাম 3/4। 3/4 হলে ট্যান থিটা এর মান কত পারা যাবে না? হ্যাঁ। মান কত? আশা করছি তোমরা এটা পারবা, বুঝছো? তাহলে এটা জি। তোমরা একটু করে ফেলো। ওকে, আচ্ছা। এই বাসার কাজটা করে ফেলো। আর একটা মান যদি আমি দিই, কস 90 প্লাস থিটা সমান সমান 3/4 হলে কট থিটা এর মান কত? আশা করছি এইটাও পারবা। ঠিক আছে বিষয়টা? এই এই ধরনের অঙ্ক হলো ক দাগে সাধারণত দেয়। কোথায় দেয়? ক দাগে দেয়। কত আগে। ঠিক আছে, আমাদের জি স্যার। এইগুলো ক দাগে দেয়। তাহলে ত্রিকোণমিতির বেসিকটা বুঝছো কিনা তাই বলো। হ্যাঁ। বোঝা গেছে বেসিকটা? জি স্যার। তাহলে এই পর্যন্ত আমরা যতটুকু বুঝালাম, এটা হলো ত্রিকোণমিতির কি ছিল? বেসিক। বেসিক ছিল। মনি, জি স্যার। আর এবার দেখো বই আমরা যদি খুলি, ঠিক আছে, তাহলে আমরা তো সব মানগুলো দেখে ফেললাম। এখন আমরা হ্যাঁ। কয়েকটা অঙ্ক যদি করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো আমরা অনুশীলনীতে চলে যাই একবারে। এটা হলো অনুশীলনী। এই মানটা কি বের করতে পারবা না এখন? হ্যাঁ। তাহলে এখন যদি আমরা এইটারেই দেখি, আমরা একদম শুরুর থেকেই দেখি। এক আচ্ছা নম্বরে স্যার।
তাহলে cos a সমান সমান এত, তাহলে cot a, তাহলে আমাদের প্রথমে আগে কি এঁকে নেব, একটি 3 ত্রিকোণমিতি অনুপাত এঁকে নেব। তাহলে আমরা এটা পাচ্ছি cos θ সমান সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা সমান সমান √3 পাবা না, এটা কত পাই আমরা দেখি। তাহলে আমরা এটা এ বি ইকুয়াল টু, আমরা যদি লম্ব ধরি তাহলে রুট ওভার এইটা মাইনাস এটা, তাহলে √3 হলো, বুঝছো, জি √3 স্যার। পেলাম এটা। তাহলে tan θ সমান cot θ সমান সমান কি জানি, হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত 1 বাই লম্ব 1 আমরা তো পাচ্ছি, তাহলে 1/√3। ঠিক আছে √3। বিষয়টা, ক জি দাগ স্যার। অ্যান্সার। বাকিগুলো এরকম করে ফেলবা, পারবা না নে, হ্যাঁ। এগুলো করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা স্যার। এইগুলো দেখো, এই যে এইটা আমাদের আগে প্লাসের মানটা বের করে নিতে হবে, কারণ এখানে কি আসবে নে বলো দিন, এখানে যদি cos তার উপরে স্কোয়ার মেরে দাও, সাইন তার উপরে কি মেরে দাও, স্কোয়ার মেরে দাও, ইকুয়াল টু কত থাকলো, ও এইটার মানই তো চাইছে, তাহলে এই হ্যাঁ। জায়গা থেকে আমাদের প্লাসের মানটা আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে জি আমরা তো স্যার। জানি যে সাইন স্কোয়ার প্লাস এটার মান তো আমাদের নির্দিষ্ট জানা মান, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা গুণ কত হলো, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কয়ার থিটা। বুঝেছো, হ্যাঁ। সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটুকুর মান তো আমরা জানি যে সাইন cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা বা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, তাহলে 1 গুণ এইটুকুর মান কত দেয়া আছে 1/√3, তাহলে কত 1/√3 হলো অ্যান্সার, এই যে এটা। ও। বুঝিছো, জি স্যার। হুম, তাহলে আমরা বেসিক জিনিসটা কি শিখতে পারছি। জি